এবার তৃণমূল নেত্রীর মুখে জোট বার্তা। বিজেপিকে রুখতে এখন বাম অতি বামেও আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য করব না প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। বাম বিদায়ের সময় শূন্য ছিল বিজেপি, এখন তারা সরকারে, তারপরেও লজ্জা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনার মতো চোরকে সঙ্গে নেব না আক্রমণ সিপিএম নেতা শতরূপ ঘোষের। জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। রাজ্য থেকে যখন চলে গেল আমাদের সরকার, তখন বিজেপি শূন্য ছিল এই রাজ্যে। আমরা একটা বিজেপিহীন পশ্চিমবাংলা থেকে চলে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলা থেকে যাচ্ছেন, তখন বিজেপিকে সরকারে বসিয়ে দিয়ে গেলেন। তারপরে লজ্জা করে না আপনার সাথে আবার নাকি আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য? আপনি লড়বেন বিজেপির বিরুদ্ধে? বাংলার এখন বিজেপির বিরুদ্ধে সত্যিকারে ধর্মনিরপেক্ষ মানুষের লড়াই হবে বিজেপির বিরুদ্ধে। সেই লড়াই বামপন্থীরা থাকবে, সেই লড়াই গান্ধীবাদী মানুষ থাকবে, সেই লড়াই সমস্ত গণতান্ত্রিক মানুষ থাকবে। কিন্তু আপনার মতো একটা চোরকে সঙ্গে নিয়ে, আপনার মতো একটা চোর হচ্ছে বিজেপি বিরোধী লড়াইয়ের একটা লায়াবিলিটি। আপনার মতো চোরেদেরকে দেখিয়ে বিজেপি ভোট পায় পশ্চিমবাংলায়। তাই এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করুন। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তিগুলো কামিয়েছিল, কিভাবে বিজেপির সঙ্গে সেটিং করে এখন সেই সম্পত্তি রক্ষা করবেন, চুরির সম্পত্তি, সেটাকে নিয়ে ভাবুন। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য করব না। দলীয় মুখপাত্র রিজু দত্তকে এবার সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। সাসপেনশনের পর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রিজু দত্ত। সত্যি বলেছে বলে সাসপেনশন নোটিশে বলা হয়েছে, আমি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হইনি, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই দলের সদর দপ্তরে আমার বক্তব্য পাঠিয়ে দিয়েছি। হয়তো আমার উত্তর না দেখেই আমাকে সাসপেনশনের নোটিশ দেওয়া হয়েছে। পোস্ট রিজু দত্তর। ভোটে হারের পর প্রবল অস্বস্তিতে পড়েছে তৃণমূল। মুখ খুলছেন একের পর এক নেতা। এবার তৃণমূল ছাড়লেন যুব নেতা সুপ্রিয় চন্দ। দলকে ইস্তফা পত্র পাঠিয়েছেন সুপ্রিয় চন্দ। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর কালীঘাট মন্দিরে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।